আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি। তো আজকে আমরা মজার একটি কাজ শিখবো, সেটা হচ্ছে স্মার্ট আর্ট এর কাজ শিখবো, যে আপনি যে কোনো জিনিস প্রেজেন্টেশন কিভাবে করতে পারেন। যেমন আমাদের এখানে কিছু কোর্সের নাম আছে, ডিজাইন, ডেভেলপ, মার্কেটিং, এডিটিং। তো এই জিনিসটা আমরা যদি এমনি পাশাপাশি লিখতাম সাধারণভাবে, তাহলে কিন্তু এতটা আকর্ষণীয় হইতো না। কিন্তু আমরা যখন এই যে এভাবে একটা স্মার্ট আর্ট করছি, এখন কিন্তু অনেকটা আকর্ষণীয় মনে হয় এবং এটা কিন্তু আই ক্যাচিং। তো এই জিনিসটা বানানো আমরা শিখবো। তো আমরা প্রথমে এটা ডিলিট করে দিই, আমরা নতুন করে তৈরি করব। ওকে, তো এখন হচ্ছে কি, আমরা তৈরি করার জন্য আমরা প্রথমে একটা ব্ল্যাঙ্ক পেজ নেই। ওকে, এখান থেকে আমরা এই যে আপনি দেখবেন যে যদি ইনসার্টে যান, ইনসার্টে গেলে দেখবেন স্মার্ট আর্ট নামে একটা অপশন আছে। তো এই স্মার্ট আর্টে চলে যাবেন। এখান থেকে আপনার অনেকগুলো ডিফল্ট আকারে আছে, এগুলো আপনি চাইলে ব্যবহার করতে পারবেন। এবং এগুলো লিস্ট আকারে আছে, যেমন অল, তারপরে লিস্ট, প্রসেস, আর সার্কেল। এগুলো মানে এক একটা হচ্ছে ফরম্যাট। আপনার যেটা ভালো লাগে আপনি নিতে পারেন। যেমন আপনি চাইলে এইটাও নিতে পারেন। এটা আপনি তিনটা পার্ট করলেন, যেমন এইটা দিলেন যে এটা দিলেন যে 50%। আপনার মন মতো আর কি, আপনার কাজের ক্ষেত্রে যেভাবে সুবিধা। এটা দিলেন 50%, এটা দিলেন হচ্ছে 25%, তারপরে এটা দিলেন 25%। ওকে, এখন হচ্ছে এটাকে যদি একটা চেঞ্জ কালার দেন, তাহলে দেখতে আরো ভালো লাগবে। চেঞ্জ কালার থেকে আপনি তিন কালার দিয়ে দিলেন। এবং এটারে আপনি যদি একটু নিচের দিকে আসেন, তাহলে 3D ফরম্যাটও আছে, দেখেন দেখতে কিন্তু অসাধারণ লাগতেছে। তো এইভাবে হচ্ছে কি আমরা করতে পারি। হ্যাঁ, তারপরে যদি আমরা আরো কয়েকটা দেখি, তাহলে হচ্ছে ইনসার্টে যাব, ইনসার্ট থেকে যাব হচ্ছে আবার স্মার্ট আর্ট। এবং এখান থেকে আমরা যেটা ব্যবহার করছিলাম সেটা হচ্ছে সার্কেল থেকে একটা রাউন্ড নিয়েছিলাম। তো আপনারা কিন্তু এগুলা সবগুলা দেখবেন যে কোনটায় কি হয়। তো এখান থেকে আমরা এটা নেই, এখান থেকে ওকে। এবং এটা ছোট বড় করতে চাইলে কর্নার থেকে জাস্ট টান দিবেন ক্লিক করে, তাহলে দেখবেন যে এটা বড় হচ্ছে। এবং আমরা লিখে দিই, যেমন এখানে লিখি ডিজাইন, তারপর হচ্ছে ডেভেলপ। ওকে, তারপর হচ্ছে লিখব মার্কেটিং। এখানে কি লিখতে পারি, এডিটিং। এবং এখানে লিখে দিই যে কোর্স, মানে আমরা বুঝাইতে চাইলাম যে আমাদের এই কোর্সের আন্ডারে আর কি এতগুলো কোর্স আছে, এটা হচ্ছে আমরা বুঝাইতে চাইছি। এখন আমরা যদি কালার দিতে চাই, তাহলে চেঞ্জ কালার থেকে আমরা এখান থেকে আমরা বিভিন্ন ধরনের কালার গুলো ব্যবহার করতে পারি। এবং আমরা যদি আরো স্টাইল দিতে চাই, তাহলে আমরা এখান থেকে বিভিন্ন ধরনের স্টাইলও আমরা নিয়ে ব্যবহার করতে পারি। এভাবে হচ্ছে আমরা ব্যবহার করতে পারবো। এখন আরেকটা ব্যাপার হচ্ছে কি, এই যে যে জিনিসটা ডিফল্ট আকারে বানানো আছে ইনসার্ট থেকে স্মার্ট আর্টে গেলে, এই জিনিসটা আমরা নিজেরাও চাইলে বানাতে পারি। এবং আমরা নিজেরা এখন বানানোর চেষ্টা করব। দেখেন আমরা কিভাবে বানাই। আমরা এটা ছোট করে জাস্ট সাইডে রেখে দিই। ওকে, এটা আমরা এখন নিজেরা বানাবো। এটা আমরা ডিফল্ট আকারে করে নিই, যেমনটা আমাদের ছিল। এখানে ছিল হচ্ছে জাস্ট এক কালার ছিল, আর এখান থেকে হচ্ছে ডিফল্ট ছিল। ওকে, এরকমই তো ছিল তাই না প্রথমে। তো আমরা এইটা হচ্ছে কি এখন বানানোর চেষ্টা করব। এই জন্য আমাদের কি করা লাগবে, প্রথমে একটা ইলিপস নেওয়া লাগবে। এগুলা কিন্তু আলাদা আলাদা শেপ। তো এই শেপ গুলো আমরা পাবো হচ্ছে ইনসার্ট, ইনসার্ট থেকে শেপ। তো এই শেপে গেলে আমরা দেখবো যে ইলিপস পাওয়া যায়। এবং এটা যদি আমরা শিফট চাপ দিয়ে টান দিই, তাহলে দেখবো যে এটা খুব সুন্দরভাবে তৈরি করা যাচ্ছে। তো এইটা হচ্ছে আমরা এখান থেকে ফিল কালারটা চেঞ্জ করে আমরা দিতে পারি। আমরা একটা ফিল কালার দিয়ে দিলাম, এবং আমরা শেপ আউটলাইন কালারটা একটু হোয়াইট কালার দিয়ে দেবো। ওকে, তারপর আমরা আরো গুলা কপি করবো। এটা কন্ট্রোল চাপ দিয়ে টান দিলে দেখবে যে এটা কপি হচ্ছে। আমি এখান থেকে একটা কপি করে আমরা এটাকে একটু ছোট করে দিলাম, জাস্ট এইটার মতো। এটার মাঝখানেটা ছিল একটু বড়, আর বাকিগুলো ছিল ছোট। এই যে দেখেন, একটু ছোট করে দিলাম। তারপরে আবার কন্ট্রোল চাপ দিয়ে আমরা নিচে একটা নিব, আবার কন্ট্রোল চাপ দিয়ে এই সাইডে একটা নিব, আবার কন্ট্রোল চাপ দিয়ে এই সাইডে একটা নিব। আপাতত নিয়ে নিলাম, তারপর আবার আমরা সাজাবো। আবার কন্ট্রোল চাপ দিয়ে বড়টাকে আমরা নিয়ে এটাকে এখন আরো বড় করে দেব। তবে এই যে যে বড় করলাম, এইটার এখন ফিল কালারটা রাখবো না আর কি। এই কাজটা হচ্ছে আমরা এই যে বাইরের আউটলাইনটা করব। তো এই জন্য আমরা ফিল কালারটাকে অফ করে দেবো, যে ফরম্যাট থেকে। হ্যাঁ, যে কোনো কিছুর যদি আপনি ডিজাইন করতে চান, চেঞ্জ করতে চান, তাহলে জাস্ট এই ফরম্যাটে যাবেন। এটা এই যে দেখেন, এটা ক্লিক করলে ফরম্যাট অপশন আসতেছে। তো আমরা এখন ফিল কালারটাকে নো কালার করে দেবো, মানে ফিলটা দরকার নেই। আমরা এখন স্টক কালারটা একটা কালার দিয়ে দিই। আমরা ধরেন এই কালারটা আমরা ব্যবহার করবো, আপনি আপনার মতো করতে পারেন। তারপর হচ্ছে আমরা এটাকে মোটা করে দেবো, হোয়াইট থেকে 6 পয়েন্ট আমরা দিয়ে দিলাম। ওকে, এটার মতো তৈরি করতে আর কি। তো আমরা দেখি যে এটা আরো মোটা করা যায় কিনা। মোর লাইনসে গেলে আরো মোটা করা যায় কিনা। আমরা এখানে যদি আরো পয়েন্ট বাড়াই, তাহলে দেখবো যে এটা আরো মোটা করা যাইতেছে। আমরা 10 পয়েন্ট দিয়ে দিলাম এখান থেকে। ওকে, আমরা কিন্তু আরো মোটা করে দিছি। এখন হচ্ছে 10 পয়েন্টে আছে। এটা আমরা সমান মাঝখানে রাখি,
সমান মাঝখানে রেখে বাকিগুলো আমরা চেঞ্জ করে দেবো এবং এটাকে আমরা একটু পিছনে নিয়ে যাব। তো পিছনে নেওয়ার জন্য রাইট বাটন ক্লিক, এখান থেকে দেখবেন সেন্ড টু ব্যাক। তো সেন্ড টু ব্যাক দিলে আপনি এটা সবগুলোর পিছনে চলে যাবে। আমরা আরো সেন্ড টু ব্যাক দিই, আমরা এখান থেকে একসাথে যদি সেন্ড টু ব্যাক দিই তাহলে সবগুলো চলে যাবে। এখন আমরা জাস্ট এটা সুন্দরভাবে দেখে দেখে যদি আমরা একটু মিল করে করে যদি বসায় দিতে পারি তাহলে আমরা দেখবো যে এটার মতো হয়ে গেছে। দেখেন পুরোপুরি এটার মতো হয়ে গেছে। এবং আপনি যদি এখন যদি আপনি লিখতে চান তাহলে জাস্ট রাইট বাটন ক্লিক করে অ্যাড টেক্সট এ ক্লিক করলে এখন আপনি ভিতরে লিখতে পারবেন। যেমন আমরা লিখি যে ডিজাইন, এই যে দেখেন লেখা যাচ্ছে। আবার এটাতে রাইট বাটন ক্লিক করে অ্যাড টেক্সট, এখানে লেখা যাবে ডেভেলপ। তো এইভাবে হচ্ছে আমরা নিজেরা চাইলে তৈরি করতে পারি। তাহলে একটু ছোট করে দিতে পারি। ওকে, তো এইভাবে আমরা চাইলে নিজেরাও তৈরি করতে পারি। এখন সবগুলোর মিলে আমরা যদি গ্রুপ করতে চাই তাহলে হচ্ছে আপনি সবগুলো সিলেক্ট করবেন, প্রথমে একটা সিলেক্ট করবেন, তারপরে শিফট চাপ দিয়ে বাকিগুলো সিলেক্ট করবেন। এই দেখেন বাকিগুলো সিলেক্ট করতে শিফট চাপ দিয়ে ধরে রাখা, তাহলে দেখবেন যে বাকি সবগুলো সিলেক্ট হয়ে যাবে। তারপর রাইট বাটন ক্লিক করে গ্রুপ, এখান থেকে গ্রুপ, এখন দেখবেন যে সবগুলো মিলে একটা হয়ে গেছে। আপনি যে কোনো দিকে এখন নিতে পারবেন। এই হচ্ছে আমাদের স্মার্ট আর্টের কাজ। আমরা শেপ দিয়েও তৈরি করতে পারি এবং আপনি দেখবেন যে এখানে আরো কি কি আছে। স্মার্ট আর্টে গেলে আপনি দেখবেন যে আরো কি কি আছে, এগুলো আমরা চাইলে নিজেরাই তৈরি করতে পারবো, আবার এখান থেকে ব্যবহার করতে পারবো। আমরা আমাদের কাজের সুবিধার জন্য আমরা অবশ্যই এখান থেকে ব্যবহার করব। তবে আমাদের যদি মনে হয় যে ওরা যেটা তৈরি করছে আমরা একটু চেঞ্জ চাই বা আর একটু বেশি চাই বা কম চাই, তখন আমরা নিজেরা কাস্টমাইজ করে নিতেই। আপনি যদি সম্পূর্ণ ফ্রিতে অফিস ম্যানেজমেন্ট কোর্সটি করতে চান তাহলে এখনই ডাউনলোড করুন আমাদের শিখবই অ্যাপ। এই অ্যাপে আপনি পাবেন এমএস ওয়ার্ড, এমএস এক্সেল, এমএস পাওয়ার পয়েন্ট, অ্যাডোবি ফটোশপ, ইন্টারনেট সহ মোট 40টি ক্লাস, তাও সম্পূর্ণ ফ্রি। তো বুঝতেই পারছেন শিখবই অ্যাপ আপনার জন্য কতটা উপকারী। তো ডাউনলোড করুন শিখবই।